এই ঘর গোছ গাছ করেছিলাম সব পুজো বলে। আজ কটা বাজে দেখো, আর কি অবস্থা দেখো। শুভ এসছে, আমায় ফোন করেছে শুভ্রজিৎ আসার পর আমি দেখছি এই ঘরে জল ঢুকেছে। আমি ফট করে পা দিয়েছি, আমি অবাক। আমি জলের মতো, আমি কি করে জানবো, আমি তো ঘুমাচ্ছি। দেখো কি অবস্থা, আমার কান্না পাচ্ছে। বোনের যে প্র্যাকটিক্যাল কপি মপি থাকে পুরো ওইটা ভিজে গেছে। এখন বাজে দেখো 4:15। মানে আমি অবাক হয়ে গেছি, অবাক। রাস্তায় পুরো থই থই করছে জল। মনে হচ্ছে আমি কাঁদি, মনে হচ্ছে আমি সেদিনই এই পুজো বলে এগুলো সব ধোয়াধুয়ি করেছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো, না দিন বলবো না, যখন আমি ভয়েস দিচ্ছি তখন হলো বুধবার, আর এই ভিডিওটা সোম মঙ্গলবারের ভিডিও। বৃষ্টিতে যা প্রবলেমে মানে কলকাতাবাসী পড়েছে কি আর বলবো। তা যাই হোক, সেই প্রবলেম তো আমাদের সাথেও হয়েছে, ঘর দেখে তোমরা বুঝতেই পারছো। গুনগুন খাচ্ছে, আর মিঠিকে দেখো, মিঠি চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ওই মনে হচ্ছে ও জল আটকাচ্ছিল, সত্যিই তাই। আর বাইরে আজও বৃষ্টি হচ্ছে, কাল রাতে আমাদের সাথে যা হয়েছে কি বলবো। এখন গুনগুন বেরিয়ে যাচ্ছে, এটাই। গুনগুনকে এখন ছাতু মুড়ি দিয়েছি। গুনগুন এখন ঘর পরিষ্কার করতে করতে রান্না হয়নি। গুনগুন দেখে কালকে কেমন লাগলো তোর দেখে? জল জমার জন্য আমার কলকাতা ভালো লাগে না, বিরক্তিকর লাগে। ও আমি আর পারছি না, কাজ করতে করতে কালকে রাত থেকে করে যাচ্ছি কন্টিনিউ, বলতো আর কতক্ষণ ভালো লাগে। যাই হোক, আবার আসছি, তোমাদের দেখাবো ঘরটা পরিষ্কার করেছি। আর বৃষ্টি পড়ছে, গুনগুনকে বেরাতেই হবে। তা তোমাদের দেখাই, মঙ্গলবার রাতে তো বৃষ্টিটা হলো। আর মঙ্গলবার না, সরি, সোমবার রাতে তো বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হওয়ার পর তোমাদের তো দেখিয়েছিলাম যে জল ঢুকেছিল। আর আজকের ঘরটার অবস্থা দেখো। আজকে ঘরে এইভাবে এখনও অবধি ঘরটা নাই করে 5 থেকে 7 বার সার্ফ দিয়ে ঘর মুছেছি, তারপরে ফিনাইল দিয়ে ঘর মুছেছি। তারপরেও ঘেন্না লাগছে যে আমি এতবার করে ঘরগুলোকে সার্ফ দিয়ে মুছেছি, ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার করেছি। আর এইগুলোকে এইভাবে এখন উঠিয়ে রেখেছি। হালকা বৃষ্টি রোদ্দুর উঠছে। এই এতক্ষণ কটা বাজে তোমাদের দেখাই। তো এখন বাজে যাচ্ছে 2:30। তো এই হলো অবস্থা। ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, ট্রাঙ্কের মানে ভেতর দিয়ে জল যাচ্ছিল, কিন্তু যাই হোক আমি দেখলাম ভেতরে জিনিসগুলো মানে ভেজেনি। এই ট্রাঙ্কটা আজকের না, শুভ্রজিৎ পড়াশোনা করতো যখন থেকে তখনকার এই ট্রাঙ্ক। তো হোস্টেলে পড়তো যখন তখনকার। আর ট্রাঙ্কটা একটু উঁচু করলাম একটুখানি, একটা সাইড। জামা কাপড়গুলো ভেজেনি, জামা কাপড় ছিল না, ছিল ওর মধ্যে সোয়েটার। তো যাই হোক, এই হলো কথা। আজকে আর কিছু ভিডিও করছি না, এটুকুই দেখালাম তোমাদের সাথে, ব্যাস। এবং তার সঙ্গে 250 বছর আগের একটি ইতিহাস, যেখানে দুর্ভিক্ষ, অনন্তর এবং প্রায় 75% মানুষ আমাদের এই পশ্চিমবাংলায় মারা গেছে। সেখানে যে চরিত্রটা আমি করেছি আমার সৌভাগ্য, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় চোখের বালি আমি প্রায় বোধ হয় 400 ছবি হতে চললো, আমি পড়ার সুযোগ পাইনি, তাই এই সুযোগটা আমি ছাড়তে চাইনি। ওইটা ঐতিহাসিক এইসব বাঘিনীদের জন্য, এরা এক একটা চরিত্র করেছে এক একটা বাঘিনীর মতো। তাহলে দেখতে পেলে এইভাবেই দিনগুলো কাটছে। খুবই শরীরটা খারাপ ছিল, আর পুজো বলে মনটা তো বেশ ভালোই আনন্দে ছিল, কিন্তু দুদিনের মানে এমন অবস্থা হয়েছে যে উঠে দাঁড়াতে ইচ্ছা করছে না, এতটাই শরীর খারাপ। বাবা মাও এসছে পুজোর বাজার দিতে, ওই ঘরে সব কলকল করছে, মা, আমার মেয়ে আর বাবা। তা যাই হোক, তা
তার মধ্যে আবার সামনে প্রসেনজিৎ এসেছিলেন, ওনাকেও দেখতে গেছিলাম মানে দোকানে গেছিলাম, সেই সময় দেখা হয়ে গেছিলো। একটুখানি বাজারেও গেছিলাম, যেহেতু বাবা মা পুজোর বাজারটা দিতে এসেছে আর কয়েকটা জিনিস কেনাকাটা ছিল সেই জন্য। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। তাহলে আজকের জন্য শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।